মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা শুনতে শুনতে জিভে জল এসে যায়, তবু খাওয়া হচ্ছে না। দেশেও যেতে পারছি না, আর খেতেও পারছি না। তো আজকে অবিকল মাওয়া ঘাটের মতন ইলিশ মাছের লেজের ভর্তা করে নিলাম। তো এখানে আমি একটি লেজ নিয়ে নিলাম। দোকানে কেনার সময় বললাম লেজটা বড় করে কেটে দিতে, কিন্তু তারপরও ছোট করে ফেলছে। তো যাই হোক, আমি লেজ আর লেজের সাথের অংশটা নিয়ে নিয়েছি। তো এগুলো ভালো করে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে লেজটা আমি মেখে নিব। আর লেজটা আমি কিন্তু মাঝখানে দুভাগ করে নিয়েছি, আর মাছের অংশটাও আমি দুভাগ করে নিয়েছি, যাতে ভাজাটা ভালো হয়। তো এই তো হলুদ আর লবণ ভালো করে মেখে নিলাম। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। এই তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিব। আর লেজের ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল করতে হয়, তো বেশি ঝাল দিলে আবার খেতে পারবো না। তো যতটুকু ঝাল খেতে পারবো সেই পরিমাণে মরিচটা আমি দিয়ে দিলাম। আপনি যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে মরিচটা দিয়ে দিবেন। তো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন মরিচটা তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজ। তো লেজগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর ভাজাটা কিন্তু একটু কড়া হতে হবে, যাতে ভেতরে নরম না থাকে। তো করকরে করে ভেজে নিব। আবার অত বেশি করকরে করব না যে একদম সব চামড়ার মতন হয়ে যায়। তো এটা বুঝে শুনে ভেজে নিতে হবে। তো এই তো ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো আমি তুলে নিলাম। আর এই যে দেখছেন তেলটা, এই তেলটা কিন্তু আমি রেখে দিব। ফ্রাই প্যানের থেকে তেলটা আমি ঢেলে একটি বাটির মধ্যে নিয়ে নিব। মাছটা একটু হালকা ঠান্ডা হলে তখন কাটা বেছে নিতে হবে। আর ইলিশ মাছে কিন্তু প্রচুর কাটা থাকে, তো কাটাগুলো বাছতে বেশ সময় লাগে। তো যাই হোক, ধীরে ধীরে ভালো করে দেখে শুনে কাটাগুলো বেছে নিব। তো সবাই তো মাওয়া ঘাটের ইলিশ মাছের লেজের ভর্তা খায়, আর আমারটা না হয় ফ্রান্সের ইলিশ মাছের ভর্তা হলো। যেমনই হোক না কেন, স্বাদ হয়তো মাওয়া ঘাটের মতো না হলেও কাছাকাছি তো হবেই, যেহেতু মাওয়া ঘাটের মাছটা ফ্রেশ থাকে। আর আমি তো ফ্রেশ মাছ পাচ্ছি না, ফ্রোজেন করা মাছ। তো চেষ্টা করেছি একদম মাওয়া ঘাটের মতন করার জন্য, একই ফর্মুলাতে করার চেষ্টা করেছি। আশা করছি ভালোই হবে। তো কাটাগুলো বেছে নিয়ে এখন মাছগুলো কিন্তু ভালো করে মেখে নিতে হবে, একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। অনেকটা পাটায় বেটে নিলে যেভাবে করে ওরকম করে নিতে হবে। আর এর মধ্যেও কিন্তু কাটা রয়ে গেছে, ছোট ছোট কাটাগুলো, তো সেগুলো সাথে বেছে নিচ্ছি। তো মাছটা সাইড করে রেখে এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো 4টা শুকনো মরিচ ভেজেছিলাম, তো এখন মনে হচ্ছে 4টা দিলে বেশি ঝাল হয়ে যাবে, তো আমি 3টে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে মাখার সময় পেঁয়াজগুলো গলে যায়। আর কয়েকটা পেঁয়াজ আমি একটু আস্ত আস্ত রেখেছি, যাতে খাওয়ার সময় একটু মুখে লাগে। এরপরে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে মেখে এবং মাছের সাথে ভালো করে মেখে নিব। তো হাত দিয়ে মাখলে তো আর অত ভালোভাবে মাখা হয় না, এজন্য আমি একটি শিল নিয়ে নিলাম। তো শিল দিয়ে ঘষে ঘষে অনেকটা পাটায় বাটার মতন করে নিচ্ছি। তো আপনি গ্লাস দিয়ে করে নিতে পারেন, অথবা পাটায় বেটে করে নিতে পারেন, যেভাবেই করেন খুব মিহিন হতে হবে। তো যাই হোক, আমি শিলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যতটুকু করা যায় ততটুকু আমি করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ওই যে সরিষার তেলটা যে রেখেছি মাছ ভাজার পর ফ্রাই প্যানে ছিল, সেই তেলটা উঠিয়ে নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আর এই তো ভালো করে এখন মেখে নিব। আর মেখে নিলেই হয়ে গেল মাওয়া ঘাটের মতন
ইলিশ মাছের লেজের ভর্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অসাধারণ মজা হবে। আর খেয়ে বলতেই হবে যে মাওয়া ঘাটের থেকে কোনো অংশে কম হয়নি। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।